ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাতের কারণে লেবাননের ১ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। গত ২ সপ্তাহে ইসরায়েলের হামলায় লেবাননে ১,০০০ মানুষ নিহত ও অন্তত ৬,০০০ মানুষ আহত হয়েছে। এর মধ্যেই লেবানন সীমান্তে ইসরায়েলি ট্যাঙ্ক জড়ো হতে শুরু করেছে। হামাস ও গাজার মানুষের প্রতি সংহতি জানানোর অংশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের কারণে বাস্তুচ্যুত হয়েছেন ১ মিলিয়নেরও বেশি লেবানিজ। দেশটির সরকার ১,০০০ মানুষ নিহত ও আরও অন্তত ৬,০০০ মানুষের আহত হওয়ার কথা জানিয়েছে। এদিকে সোমবারও বড় পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কাকে বাড়িয়ে লেবানন সীমান্তে জড়ো হচ্ছে ইসরায়েলি ট্যাঙ্কের বহর। হিজবুল্লাহর দ্বিতীয় শীর্ষ নেতা নাঈম কাসেম সোমবার বলেন, ইসরায়েলের স্থল হামলার প্রতিক্রিয়া জানাতে ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীটি প্রস্তুত রয়েছে। শুক্রবার বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলি হামলায় শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে এলেন তিনি। এই সময় তিনি আরও জানান, দ্রুতই গোষ্ঠীটি তাদের নতুন নেতাকে বেছে নেবে। আতঙ্কের মধ্যে লেবাননের নাগরিকরা দিন কাটাচ্ছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ সপ্তাহে হামলায় ১,০০০-এরও বেশি লেবানিজ নিহত ও অন্তত ৬,০০০ মানুষ আহত হয়েছেন। দেশটির সরকার জানিয়েছে, সংঘর্ষের মধ্যে বাস্তুচ্যুত হয়েছে ১ মিলিয়ন মানুষ। লেবাননের দক্ষিণাঞ্চল থেকে পালিয়ে যাওয়া অনেককেই সাইডন শহরের একটি পার্কিং লটে ঘুমাতে দেখা গেছে। পার্বত্য ও সীমান্তবর্তী অঞ্চলের অনেকেই পালিয়ে আসা ব্যক্তিদেরকে তাদের বাড়িতে থাকার সুযোগ দিচ্ছেন। গৃহযুদ্ধে বিপর্যস্ত প্রতিবেশী সিরিয়া থেকে আগত শরণার্থীরাও লেবাননে সংঘাতপূর্ণ পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন। ২ সপ্তাহ ধরে চলমান অভিযানে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের হামলায় নিহত হয়েছেন গোষ্ঠীটির বেশ কয়েকজন কমান্ডার। ইসরায়েল জানিয়েছে, লেবানন সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বাসিন্দাদের নিরাপত্তা দেয়াই তাদের প্রধান লক্ষ্য। আশিকুল মাওলা আদর, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।